চিৎকার করছে কেন দেখি, চিৎকারে পাটি বাঁধছে। কচু শাক নিয়ে আসছে, পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে, এই চত্বরেই নেই। আজ রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বাঁধাকপির তরকারি আর ডাল। তো আর মাছের তেলও আছে, তেলটা আগে রান্না করিয়ে রেখে দিয়েছিলাম। তো কচুর শাকটা আমার কর্তা কেটে দিয়েছে, ধুয়ে কেটে দিয়েছে। কোথাও নিয়ে এসেছিলো, ধুয়ে এসে একবারে ভালো করে ধুয়ে তারপর কেটে দিয়েছে। আর আমি এখন নুন হলুদ দিয়ে কচুর শাকটা মজাতে দিয়েছি। এটা মজাতে দিয়ে স্নান টানটা সেরে এলাম। আর ইলিশ মাছের মাথা ধুয়ে রেখেছে, নুন হলুদ মাখালাম এসে। আর এখানে কি হচ্ছে, সমস্ত মশলাপাতি এটা আমি বেটে বেটে রেখেছি, এখানে বাটা হয়ে গেছে। তো এখানে মশলা ভিজিয়ে রেখেছি, তারপরে টমেটো কাটা রয়েছে, এখানে আছে কড়াইশুঁটি। বাঁধাকপিটা ভাতেই রেখেছি নুন হলুদ দিয়ে, কারণ অসময়ের বাঁধাকপি তো। আর এটাই আজকে শ্রেয়ার নাইট ডিউটি, তো বাঁধাকপির তরকারি আর রুটি এটাই নিয়ে যাবে। আর এবেলাও আমাদের খাওয়া হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রান্নাবান্না। শ্রেয়া স্নান করতে গেছে, আর আমি শ্রেয়া এখন আমরা এই রান্নাটা সেরে যাবো হচ্ছে জন্মাষ্টমী পুজোর বাজার করতে। কালকে বাবান চলে গেছে, আজকে হচ্ছে 5 আগস্ট। ভীষণই মন খারাপ, আমার তো মন খারাপ আছে। আর শ্রেয়ার যা মন খারাপ, শ্রেয়ার যা কান্না কালকে, কি বলবো, ভীষণভাবে মন খারাপ হয়ে আছে। রাত্রেবেলা আমি আর শ্রেয়া রাত্রেবেলা শুয়েছি একসাথে। তো একটু পরে পরেই এই কথা ওই কথা বলছে, খাবার টেবিলে বলছে আমার পাশে বসে খেত, আজকে ফাঁকা লাগছে, মানে সবেতেই আর কি। তারপরে ফেসবুকে একটা ছবি ছেড়েছে, ছবি দিয়ে একটা গান দিয়েছে, আমি দেখছি চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। খারাপ লাগছিল আমার খুব। বলছে আজকে মানে ঠিক 4 তারিখেই ওদের বিয়ে হয়েছিল, আবার বলছে এই সময় আমাদের এই হয়েছিল, এই সময় আমাদের ওইটা হয়েছিল, এই বলছে। এই আর কি, সবসময় মানে দুজনে খুনসুটি করতো। তো এখন আজকে সকাল থেকে একদম চুপচাপ, হয়তো এমনি শ্রেয়া খুব চুপচাপ, তাও বক বক করে আমার সাথে। কালকে অনেক রাত পর্যন্ত আমরা দুজনে কথা বলেছি, গল্প করেছি, যাতে ওর মনটা খারাপ না হয়। মাথায় কাঁদছিল, মাথায় হাত বুলিয়ে দিলাম। যাবে, কদিন পর যাবে। আবার এটা বলছে আমার একটা মাস কি ভালো কাটলো, আর আজকে থেকেই আমার কেমন দিনগুলো কাটবে। বলছে যে সব থেকে ভালো মুহূর্ত ছিল এই একটা মাস। যাই হোক, আজকে ওকে নিয়ে বলেছি যে আমরা জন্মাষ্টমীর বাজার করতে যাবো। রাখিতে ওর দাদাকে রাখি করায়, রাখি আর 7 তারিখে রাখি, তো আজকে 5 তারিখ, নাইট ডিউটি ও সময়ও পাবে না। তো এই রান্নাটা সেরে রাখি, তারপরে জন্মাষ্টমী, গোপালের সাজ, এগুলো ওই ব্লগ হয়তো অনেক আগে চলে আসবে। আমি এই ব্লগটা পরপর আমি যাচ্ছি, তো সেই জন্য যা হয়েছে, ছেলে তো চলেই গেছে, হয়তো তার ভিডিও তোমরা দেখে নিয়েছো। এখন মানে ওদের বিরহ যাকে বলে, সেই সময়টা চলছে। রান্নাবান্না হয়ে গেছে। আমি শ্রেয়া আর আমার কর্তা, আচ্ছা আমার কর্তা নামিয়ে চলে আসবে। রান্নাবান্না হয়ে গেছে, আর 1:10 বাজে, যাই না দোকান খোলা আছে কিনা। তেল শ্রেয়াকে
তুমিও ঠেলবে, শ্রেয়াও ঠেলবে। শ্রেয়া এসে একটু রেস্ট নেবে, তারপরে ডিউটি জয়েন করবে, মানে ডিউটি যাবে, নাইট ডিউটি আছে। আচ্ছা, জন্মাষ্টমীর বাজার করতে চলে এসেছি। দেখবো এখন জিনিসপত্র এই বছর নতুন নতুন কি কি এসছে, আর কিছু তো কিনবো অবশ্যই। ডিউটি যাবে, দেরি হয়ে গেছে, পরে দেখাবো। আগে এখন খাওয়া দাওয়া করে শ্রেয়া একটুখানি ঘুমও করে, দেরি হয়ে গেছে খুব। হ্যাঁ, চল 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 চল। এখানে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, মাছের তেল, এখানে মসুর ডাল, এখানে আছে বাঁধাকপির তরকারি। শ্রেয়া যাওয়ার আগে কিছু খেয়ে যাবে? কুচকাচ বলতে গেলে বাদাম টাদাম এরকম ধরনের। আচ্ছা ঠিক আছে, ওই বাদাম বিস্কুট এসব খাও। আচ্ছা, আমার চাটা হয়ে গেছে। আইসক্রিম একটু ওর জন্য রাখা ছিল, তো বললো তাহলে যাওয়ার সময়টাই খেয়ে যাবো। তো একটু পরে চাটা খেয়ে একটু রুটি করবো, আর তরকারি তো করাই আছে, তাও একটুখানি গরম করে নিচ্ছি। তখন তাড়াহুড়ো করে মানে কমপ্লিটই করে গেছিলাম, তো আমার আর একটু টানালে ভালো হয়, এরকম আর কি। লাইটটা জ্বেলে নাও, মুখটা ভালো করে দেখতে পাবে। ওইটা না, ওইটা না, দেখতে পাচ্ছ? ডবল লাইট জ্বেলে দিচ্ছি না, দুটো লাইট জ্বলছে। বলো, আজকে গোপালের জামা পছন্দ করে এনেছি। গোপালের জামা এনেছি পছন্দ করে, নৌকা করে কিনে আনলাম। নৌকা করে এসছি আমরা। হ্যাঁ এটা দেখিয়ে দাও। এক্ষুনি বকবে আমাকে। আইসক্রিম গো। ছাদে চলে এসছি, এখন কাপড় জামাগুলো একটু তুলে নি, ভেজা ভেজাই যাচ্ছে। সন্ধে বাতি ওর মতো রুটি করে দিলাম, আর তরকারি এ নিয়ে বেরিয়ে যাবে। এখন 6টা বাজে, ও চলে যাওয়ার পর আমার একটা কাজ আছে, সেটা করতে হবে। দেখাবো কি কাজ। ওটা বাবান অর্ধেক করেছে, কিন্তু কমপ্লিট করেনি, আমাকে করতে হবে এখন। হয়েছে? ফুট করে কথা বলা হয়েছে? শান্তি হয়েছে একটু? মনটা শান্তি হয়েছে? তবু একটু হয়েছে, সারাদিন কথা হয়নি, তাই তো? এই তো ঠাকুর ঘরে গেছে। এই হলো টিফিন, ব্যাগে ঢুকিয়ে নেবে। তারপরে কি কাজ করব সেটা দেখাবো, মানে সন্ধ্যাবেলা যে কাজটা। আর গোপালের যে আজকে শ্রেয়াই পছন্দ করে জামা নিয়েছে। প্রত্যেক বছর আমি পছন্দ করে আনি, এই বছর আমি ওকে চয়েস করতে দিলাম যে গোপালের জামাটা তুমি চয়েস করো। তো ওগুলো কী কী কেনাকাটা হয়েছে জন্মাষ্টমী, সেটা আজকে যদি পারি তো দেখাবো, না তো পরের ব্লগে দেখাবো। তো চলো, ও বেরিয়ে যাবে এখন। বাবার ডিউটি শুরু। এই নাইটে বলে যাচ্ছি আমি, তারপরে হেঁটে যাবি, হেঁটে আসবি। হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে যাবো তোর সঙ্গে। মর্নিং ওয়াক করাবে বাবা।
সাবধানে যেও, কি পৌঁছে ফোন করে দিও। আনবো চাবিটা? এই যে নটু দেখছে বসে বসে। এই ঘরটা বাবান রং করে গেছিল, অর্ধেক কমপ্লিট করেনি, বাকিটা আমি করব। তো দেখি কখন করতে পারি, আগে একটু এডিটিংয়ের কাজ করে নিই, তারপরে এটা কমপ্লিট করব। এই যে ঘরটা কমপ্লিট হলো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খুব ভালো করতে পারলাম না, খুব অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে করলাম। আর সব থেকে বড় কথা, তুলিটা একেবারে মানে খারাপ হয়ে গেছে, এইরকম অবস্থায় আছে, যার জন্য আঁকতেও পারছিলাম না। কালকে সারা রাত মানে ঘুম হয়নি ঠিকঠাক মতো, বাবান পৌঁছেছে অনেক রাত্রে, সারা রাত ঘুমোয়নি। দুপুরবেলা আমার এক খুড়তুতো বোন, সে ফোন করেছিল, তার সাথে অনেকক্ষণ গল্প টল্প করেছি। তো শরীরটা একটু ক্লান্তি লাগছে, তার মধ্যে যেটুকু করতে পেরেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। মঙ্গলদ্বীপ আসলে এই কাজটা হয়তো মঙ্গলদ্বীপের মা আমাকে দিয়ে করাতো না, ওরা মঙ্গলদ্বীপও টুকটাক আঁকতে পারে, কিন্তু আমাকে দিয়ে করালো একটাই কারণ, ও খুব অসুস্থ, অথচ স্কুলের প্রজেক্ট করে দিতে হবে, সেই জন্য আমাকে বললো একটু এঁকে দাও। বাবান তো কালার করে দিয়ে গেছিলো, যার জন্য এটা তাড়াতাড়ি হয়ে গেল। এই জায়গাগুলো তারপরে এইটা করে রেখেছিল, টুকটাক করেছিল, কিন্তু ফাইনাল টাচ আমি দিয়েছি, আশা করছি ভালোই লাগবে। আর রত্নাকে ছবি তুলে পাঠালাম, তো রত্না বলছে এত ভালো না করলেও পারতে, এত খাটার দরকার ছিল না, করবো যখন একটা কিছু তো মন মতো করবার, মানে মন মতো করতে হয়, আমার নিজস্ব ভালো লাগা তো একটা থাকবে। যাই হোক, এই হচ্ছে সন্ধেবেলা বসে বসে কাজ। শ্রেয়া অফিসে মানে এটা করছি, প্রায় কমপ্লিটের পথে। শ্রেয়া ফোন করেছে, কি করছো? বললাম যে এই যে মঙ্গলদ্বীপের কাজটা, মানে ও জানে কালকে সকালবেলা নেবে, করে দিতে বলেছে। তো তাই বললাম যে বলে হ্যাঁ তাহলে করে নাও। তারপর তুলিটার কথা বললাম, তুলিটার জন্য ভালো করতে পারছি না, তাহলে তুলি একটা তো কিনে নিতে পারতে। হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। ভারেলি আর্ট যে বলে না, ওই রকমই করবার চেষ্টা করেছি। এই ভালোই লাগছে দেখতে, তাই না? এর মধ্যে যদি একটু বার্নিশ করে দিতে পারে, তাহলে এটা ওরা মানে ফুলদানি হিসাবে ব্যবহার করতে পারবে। জন্মাষ্টমীর বাজার আর আজকে দেখানো হলো না, যদি অন্য সময় ভিডিওটা শ্যুট করি তাহলে এর মধ্যে অ্যাড করে দেবো, আর নয়তো অন্য ব্লগে আর কি দেখাবো। জন্মাষ্টমীর আগে তো অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা করেছি। শ্রেয়াই পছন্দ করে কিনেছে, সেদিন থেকেই ওর মনটা খুব খারাপ ছিল। তো মনে মনে ভাবলাম যে একটুখানি বাইরে বেরোলে বা জিনিসপত্র দেখলে মনটা একটুখানি ভালো লাগবে, সেই জন্য অত জল ঢেঙিয়ে আজকে ওই কেনাকাটা করতে গেছিলাম। আর অনেকেই ধরো শ্রেয়ার মানে শ্রেয়ার চেহারা, আমার ছেলের চেহারা নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছো। তবে কালকে শ্রেয়াকে যখন আমি আমার ছেলে যখন চলে গেল, যখন ওকে আমি দেখলাম বা আমি ওকে বললাম যে আমার ছেলে এমনি খুবই ভালো ছেলে, সৎ ছেলে, তখন ও মানে ও যখন আমি এইটুকু বললাম যে আমার ছেলের একটাই খালি কমি আছে, সেটা হচ্ছে ওর মাথার চুলটা, যার জন্য তোমরা অনেকেই অনেক ব্যঙ্গ করে অনেক কথা বলেছো, শ্রেয়ার চেহারা নিয়েও অনেকে ব্যঙ্গ করে কথা বলেছো। কিন্তু কালকে আমি যেটা বললাম, তখন শ্রেয়া আমাকে একটা কথাই বললো যে ওর চুল কম আছে তো তাতে কি আছে, আমি কি ওর চুল দেখে ওকে ভালোবেসেছি? আমি তো ওর ব্যবহার, ওর সব কিছু দেখে ভালোবেসেছি। আর মানুষ খারাপ কমেন্ট করছে তো করুক না, তাতে কি এসে যায়, আমি তো মানুষটাকে চিনতে পারছি আস্তে আস্তে। তখন বললো না, তখন আমি মনে মনে ভাবলাম সত্যিই তো, যারা এই কমেন্টগুলো করেছে তাদের কাছে শিক্ষণীয়। যদি আমি ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে হয়তো তাদের কাছে এটা শিক্ষণীয় ছিল যে রূপটা কোনো ম্যাটার করে না, মানুষের ব্যবহার মানে সব কিছু ওইগুলোর উপরেই মানে ম্যাটার করে। এবার সবাই তো একরকম হয় না, তাহলে এই 5টা আঙুল সমানই হয়ে যেত। সেই জন্য ভালো মন্দ মেশানো তো থাকবেই, ভালো মন্দ কমেন্টও থাকবে। আর শ্রেয়া বলছে আমি তাতে কমেন্টগুলো পড়ে, ও তো পড়ে যে আমি পাত্তা দিই না, কমেন্টে পাত্তা দিই না, আমি মানুষটাকে চিনি। আর আরও একটা কথা আমার কালকে খুব ভালো লেগেছে, ও যে আমরা তো একসঙ্গে থাকতে চাই, আলাদা তো মানুষ সবাই থাকতে পারে,
কিন্তু আমরা একসঙ্গে থাকতে চাই, তোমাদের সাথে আমরা একসঙ্গে থাকতে চাই, যেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। সারা রাত কাঁদছিল, মাথায় হাত বুলিয়ে দিয়েছি, আমার যতটুকু করার। এবার যাবে, আস্তে ধীরে ও যাবে, তবে কিছু কাজ গুছিয়ে নিতে হবে, তারপরে ও যাবে। আর দেখা যাক, মানে ভবিষ্যৎ বলে দেবে ওরা কোথায় কিভাবে থাকবে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। এই মুহূর্তে আমাদের কাছে আছে। তবে ও বিজোড়, মানে একটা যেমনি অষ্টমঙ্গলায় যায়, তো তারপরে একবার বিজোড়ে যায়, সেটা আমি বলেছিলাম যে আমার ছেলে চলে গেলে এমনিতেই তো তুমি বিজোড়ে একবার যাবে বাপের বাড়িতে, কেননা মনটা খারাপ থাকবে, বাপের বাড়িতে একবার ঘুরে আসবে, সেই তখন তো বিজোড় হয়েই যাবে। তাই আমার ছেলে থাকাকালীন যেও না। তো ও যায়নি, ও রাখির দিন, খুব সম্ভবত রাখির দিন যাবে। আর রাখির দিন মানে ওর দাদাকে রাখি পড়ায়, তো সেই জন্য সেই দিনটা যাবে বলেছে। আর নাইট ডিউটি এখন কদিন নাইট ডিউটি আছে, 3 দিন নাইট ডিউটি আছে, সেই জন্য নাইট ডিউটিটা দিয়ে তারপরে ও ওখানে যাবে। যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর যারা খারাপ কমেন্ট করছো তাদের একটু মানে এটা যে আমার ছেলে বা বৌমার কাছে কোনো ম্যাটার করে না, তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই যে একটা মানুষের রূপটাই সব কিছু না। তার মাথা ভর্তি হয়তো চুল থাকতে পারে, কিন্তু মানুষটা হয়তো ভালো নয়। সেটা আমার বৌমা বুঝতে পেরেছে, যেটা আমার কাছে মানে খুব স্পেশাল একটা কথা, যেটা আমি কি বলবো, আমি হ্যাপি, আমার ছেলে হ্যাপি, আমার বৌমা হ্যাপি, আমার হাজব্যান্ড হ্যাপি। অতএব আর কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। তোমরা হ্যাপি না হতে পারলে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমরা আপাতত হ্যাপি আছি। আর শ্রেয়াও আমার ছেলেকে পেয়ে হ্যাপি। অনেকে বলছো যে, অনেকে এরকম কমেন্ট এসে যে ওদের পার্সোনাল কথাগুলো কেন আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন। আসলে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে ওরা দুজনে হ্যাপি আছে, সেটা আর কি বোঝাতে চাইছিলাম। আর ওরা আমার সঙ্গে যে গল্প করে, ওরা কি করেছে না করেছে, কালকে যেমনি রাত্রেবেলা আমি তো জেগেছিলাম আর শ্রেয়া ঘুমিয়ে পড়েছিল, তো শ্রেয়া রাত্রেবেলা সৌম্য করছিল। তা আমি ওর ছেলেকে বললাম যে জানিস ও রাত্রেবেলা এরকম করছে, বলছে শ্রেয়া তখন বলছে যে হ্যাঁ মা আমি এরকম করেছিলাম। বললাম হ্যাঁ করেছো। তখন বলছে যে আমি তো বুঝতে পারিনি, আমি তো জেগেছিলাম, আমি শুনতে পেয়েছি। তো মানে দুজনেই আর কি, আমার ছেলেও খুব খুশি যে হ্যাঁ ঘুমের ঘরে ওর নাম করছে, আর ও বেশ মানে দেখলাম বা ওর ভালো লাগা। তো এরকম ছোট ছোট ভালো লাগা নিয়েই তো মানুষ বেঁচে থাকে, তাই না? তো চলো টাটা।